হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বিপ্রকাশ রায়, আজকে আবার একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি ট্রেনে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আমার ঘর থেকে বেরোতে লেট হয়ে গেছিলো, এর কারণে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। আর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা বর্ধমান থেকে হাওড়া যাবেন না। হাওড়া থেকে কিন্তু মেট্রো কিন্তু বন্ধ, পুরোপুরি বন্ধ। সেক্টর 5 অবধি পুরোপুরি মেট্রোটা বন্ধ। আপনারা এক কাজ করবেন, বর্ধমান থেকে যদি যান কোনো কারণবশত, তো বর্ধমান থেকে শিয়ালদাতে ট্রেন ধরবেন। শিয়ালদা থেকে অ্যাভেলেবেল মেট্রো পেয়ে যাবেন আপনি। তো মেট্রোটা ধরবেন, মেট্রোটা ধরে সেক্টর 5, শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রোটা ধরবেন। আপনি একটা ক্যাব বুক করতে পারেন, বা আপনি বাসেও যেতে পারেন যে নিউ টাউন ইকো পার্কে যাব। তো এইখানে আপনারা চলে যাবেন, খুবই অল্প টাকা নেয়, বাসে হয়তো 15 টাকা নিতে পারে। আমি র্যাপিডোতে গেছি, তো এইখানে আমার ভাড়া নিয়েছে হচ্ছে 70 টাকা। আর একটা ভালো কথা, আপনারা কিন্তু বাসে গেলে আরও সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে বাসে গেলে। কারণ বাসে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার ভাড়াটাও কম লাগবে, আর ইকো পার্কের সামনেই নামিয়ে দেবে, একদম সামনেই নামিয়ে দেবে। 15 টাকা বা 20 টাকা করে ভাড়া নেবে আপনাদের। পুরো শিয়ালদা থেকে বাসও পেয়ে যাবেন আপনি, কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি, চলুন তাহলে ভিডিওটাকে বেশি দেরি না করে শুরু করা যাক। व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग। শিয়ালদা মেট্রো থেকে আমি এখন যাব সল্ট লেক সেক্টর 5। তারপর ওইখান থেকে র্যাপিডো বা বাস বুক করব, তো তারপরে ওইখান থেকে যাব। এই যে শিয়ালদা মেট্রো সেক্টর 5 অনে, এইখান থেকে যাব, দেখি কি হয়। ইকো পার্ক সল্ট লেকে নেমেই এই যে সল্ট লেক, এইখান থেকে প্ল্যাটফর্ম সব থেকে সহজ উপায় অনে, এইটা সল্ট লেক সেক্টর 5 এটা যাওয়ার। সল্ট লেক সেক্টর 5 তো আমি আছি এখন আছি হচ্ছে সেক্টর 5-এ, সল্ট লেক সেক্টর 5। তো এখান থেকে আমি যাবো হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্ক আমি এখন এটাতে র্যাপিডো বুক করব। আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড, এই যে আর আমি একসঙ্গে র্যাপিডো বুক করবো। এই দুটো ফোন আমার সঙ্গে এটা দুটো একসঙ্গে। এখন দেখা হবে যে কোনটা আগে আসে। দুটো থেকে অর্ডার হচ্ছে, দুটো থেকে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, আসছে গাড়ি। তো গাড়িটা আসুক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাড়িটা আসবে, ড্রাইভারের সঙ্গে একদম ইকো পার্কের 2 নম্বর গেটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম যাত্রা সাথে বুক হয়ে গেছে, কিন্তু আমার রুট আমার এইদিকে ছিল, আর রুট হচ্ছে ওই দিকটাতে, ভুল করে চলে গেছে। তো আমার যে ফ্রেন্ডটা ছিল চলে গেছে, এখন আমাকে ছেড়ে চলে গেছে। ও যাক, চলে গেছে, ও আমাকে ফোন করবে যা হোক করে। তো আমি যাই, আমার যে ড্রাইভার এইদিকে আসছে, তো আসছে তো ওদিক থেকে। তো র্যাপিডোটা বুক করে নিয়েছে, এইখান থেকে যাচ্ছে। ভাই বিশ্ব বাংলা গেটে আছি, কি মজা লাগছে কলকাতায়। এই যে ইকো পার্কের গেট নম্বর 1 থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে দেখি যাই, র্যাপিডোওয়ালা মানে যাত্রা সাথীতে আমি এসেছি। যাত্রা সাথী খুবই সুন্দর সার্ভিস, এত দ্রুত, মানে র্যাপিডো হচ্ছে মানে ভাববো সবচেয়ে ভালো মানে যাত্রা সাথী। তো চলুন এই দিক থেকে ইকো পার্কের টিকিটটা বুক করে নিয়ে, এই যে আমার বান্ধবী আছে, ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড। তো চলুন যাই, দেখি ইকো পার্কের টিকিটে কিনলি ভাই, এটা ছোট ছোট কি কিনলি দেখা দেখি। কুরকুরে, লেস, কেক। ভাই 30 টাকা করে টিকিট, আর হচ্ছে 150 টাকা করে সাইকেল। এই সাইকেল নিয়েছে এখানে। আর বান্ধবী কেমন লাগছে?
ভাই ইকো পার্কে এসে দেখবেন খুবই মজা। মানে প্রথমে আমি 30 টাকাতে টিকিট কাটলাম, টিকিট কেটে তারপরে আমি 500 টাকা জমা করলাম সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা নেওয়ার জন্য। 150 টাকা ভাড়া, এগুলোর 30 মিনিট দেবে। আর যেটা হচ্ছে যখন 30 মিনিটে যদি 7 মিনিটের মধ্যে 7 থেকে 8 মিনিটের মধ্যে এক্সট্রা দেয় টাইম, আর এইটা 150 টাকা নিল। আপনাকে 350 টাকা যেটা 500 টাকা দিয়েছিলেন সেইটা দিয়ে দেবে। আর মানে 350 টাকা যেটা চেকিং যখন করবেন, চেক আউট যখন করবে তখন এটা দিয়ে দেবে। তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকবেন, সব ভিডিওটা। 500 টাকা সাইকেল স্ট্যান্ডে দিয়েছে হচ্ছে 350 টাকা, 150 টাকা কেটেছে 30 মিনিটের জন্য। দেখি কি কি খাই এখানে, যা দাম জিনিসের, দেখি কি কি খাওয়া যায়। আর এইদিকে আইফেল টাওয়ার, ওই যে একটা আজুবা দেখতে পেলাম মনে হচ্ছে। বিরিয়ানিটার এত দাম ভাই, 230 টাকা। বর্ধমানে এটা আমি 60 টাকা করে খেলাম, 60 টাকা হাফ প্লেট, ফুল প্লেট 110। প্রতিনিয়ত খাই এখানে। 230 টাকা যখনই খেলাম না গায়ে লাগলো। এখানে দেখ ভাই, দেখা এই যে চিকেনের পিস, এই যে বিরিয়ানি, জায়গাটা অনেকটা নিয়েছে কিন্তু বিরিয়ানিটা কিন্তু ভালোই খেতে, ঠিকঠাকই আছে। স্যালাড দেয়নি, কিছু দেয়নি। বিরিয়ানি খেয়ে এখন আমি আছি হচ্ছে কি স্টেশনটার নাম দেখা, ইকো পার্ক স্টেশন আছে এখন আমার একটা, কি জাপানিজ ফরেস্ট, ঠিক আছে। এই যে জাপানিজ ফরেস্ট স্টেশনটার নাম, জাপানিজ ফরেস্ট। আর এই যে দিক থেকে কিছু আছে দেখুন, বাঘ না কি দেখাচ্ছে। আমরা এন্ট্রি মারছি, এখানে বুদ্ধদেবের একটা বড় পাড়া দেখুন, কত সুন্দর একটা মূর্তি লাগানো আছে, খুবই সুন্দর। সিংহর মুখ থেকে জল বেরোচ্ছে মনে হয়। আমি ওই দিক থেকে ঘুরে নিয়েছি লালপাড়া ব্যারিকেড দিয়ে। আর এটা কত সুন্দর ভাই দেখতে, বুদ্ধদেবটি এতটা বড় ইকো পার্ক, এত সুন্দর বানিয়েছে জিনিসটা দেখুন, হেভি সুন্দর বানিয়েছে। উপর ফ্লোর থেকে এই নিচে খুবই সুন্দর বানিয়েছে। মানে সন্ধ্যা হতে যাচ্ছে, বিকেল। আর ওকেও ছেড়ে দিয়ে আসতে হবে, ওকে র্যাপিডো বুক করে দেবো। ওরও চলে যাবে এখান থেকে সেক্টর 5 থেকে শিয়ালদা দিয়ে বর্ধমানে ট্রেন ধরবে, চলে যাবে। আমি চলে যাবো আমার রাস্তায়, আমি যাবো বন্ধুর বাড়ি। চলুন ভিডিওটা দেখতে থাকবেন। কি সুন্দর দেখুন দৃশ্যটা। এইবার আমি যাব হচ্ছে আইফেল টাওয়ারের দিকে, প্যারিসের আইফেল টাওয়ার। তো এইখান থেকে হেবি সুন্দর লাগছে দেখতে, দূর থেকে দেখুন, সূর্যর পাশে লাগছে না, হেবি সুন্দর লাগছে আইফেল টাওয়ারটাকে। বিরাট আইফেল টাওয়ারে ঢুকতে দেবে না। এই দিক থেকে এই দেখুন আইফেল টাওয়ার। মানে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা যদি একবার যদি গেট থেকে যদি বেরিয়ে যান কোনো কারণবশত, আর যদি গার্ডে যদি আপনাকে যদি বলে যে ট্রেন মানে টিকিটটা কোথায় আপনার, আপনি দেখিয়ে দেন তো ভালো, না হলে কিন্তু আপনার জন্য এর জন্য আমার প্ল্যানটি লাগবে, প্লাস আপনার ফাইনও দিতে হবে এর জন্য। তো আমরা বেরিয়ে গেছিলাম, আমি বেরিয়ে গেছিলাম 8 নম্বর গেট থেকে। ওই টাওয়ারটা হয়েছে, এই টাওয়ারটার সামনে গেছি, ছবি তুলছিলাম কিছু একটা, বা সঙ্গে সঙ্গে আমি যখন ভিতরে ঢুকেছি বলছি আমার টিকিটটা কোথায়। তো টিকিট দেখাতে পারি না, আমার অনলাইন পেমেন্ট করেছিলাম, ওইটার বিল ছিল আমার কাছে, তো ওইটাই খেলাম, আমি ছাড় পেয়ে গেলাম। তো চলুন দেখাতে থাকি। আর ভাল লাগছে না এখন, আর সব শেষ। ওকে র্যাপিডোটা বুক করে দিচ্ছি, সেক্টর 5-এ যাবে, গিয়ে শিয়ালদাতে গিয়ে যাবে, মানে মেট্রোতে ধরে যাবে শিয়ালদা, তারপরেও চলে যাবে বাড়ি বর্ধমান। তো চলুন এইবার বাড়ি যাওয়া যাক। এই যে 1 নম্বর গেট, এইখান থেকে আমরা সাইকেলটা নিয়েছিলাম, তো আর ভালো লাগছে না। আপনারা কাজ করবেন, ফ্যামিলি সহ নিয়ে আসবেন, তাহলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন।
তো আমি এখন বুক করে দিয়েছি, এবারও বুক করে দিয়েছে, ওরটা এখনই চলে আসবে মনে হয়, আশা করা যেতে পারে। এখন চলে যাবে, আমি এখন একা একা যাবো আমার বন্ধুর বাড়ি। সে এখন চলে যাচ্ছে। ঠিক আছে, যা যা। এই যে আমাকেও র্যাপিডো ফোন করে দিয়েছে, এবার ফোনটা ধরি। চলুন, বান্ধবী চলে গেছে এখন, আর আমি এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি। এই যে পোস্ট অফিস সামনে গিয়ে দেখা হচ্ছে। এই যে মামা যাচ্ছে। এই দোস্ত আমার এখন যাচ্ছে ভাই ওর বাড়ি, দেখি ভাই আমাকে ইনভাইট জানিয়েছে ইকো, তো ভাই আজকে পার্টি দিচ্ছে আমাদের। দেশি মুরগার ঝোল। তো বন্ধুরা, অপুদের বাড়ি থেকে আর আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলুন আবার পরবর্তীকালে অন্য ভিডিওতে আবার দেখা হবে।